প্রেতাত্মারা আমাদের উপর কারো না কারোর উপর ভর করতেছে। এটা আমাদের দল হাইকমান্ড খুবই মানে পজিটিভলি নিছে যে না, কোনো ক্রমেই এদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোনো ক্রমেই এদেরকে কোথাও আমরা আশ্রয় প্রশ্রয় দিব না। আর যদি এদেরকে আশ্রয় প্রশ্রয় দিই তাহলে আমাদের এই ত্যাগ ত্যাগে যারা রক্ত দিয়ে আমাদেরকে এই স্বাধীনতা আনলো তাদের সাথে বেইমানি করা হবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা এটা কোনো আপোষ করবো না। ভবিষ্যতে এই যে গফরগাঁও এবং পাগলাবাসী নিয়ে কি চিন্তাধারা আছে আপনার? আলহামদুলিল্লাহ। ১ম এ হচ্ছে আমরা চাবো যে যেই আন্দোলনকে মানে যেই অধিকারগুলোকে ফিরিয়ে পাওয়ার জন্য আমরা এতদিন আন্দোলন করছিলাম, আমরা জনগণের কাছে সেই অধিকারগুলো ফিরিয়ে দেব। সেটা হচ্ছে ভোটের অধিকার, বাক স্বাধীনতা, স্বাধীনভাবে সবাই ব্যবসা-বাণিজ্য করবে, যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, যেখানে কোনো মাদকের কোনো বিস্তার থাকবে না। আ বা আমরা এরকমই একটা যে সমাজ যেখানে সবাই সহাবস্থান নিয়ে, সহমর্মিতা নিয়ে আমরা একসাথে থাকবো। এরকম একটা আ আ পরিবেশ তৈরি করার জন্য, এমন একটা সমাজ তৈরি করার জন্যই আমরা যদি চেষ্টা আপনি করবো আরকি। সামনে আপনার হাইকমান্ড আপনাকে মনোনয়ন দেয়, বিএনপি থেকে টিকিট দেয়, তো আপনার পাগলাবাসী এবং গফরগাঁওয়ের জন্য মানে কি প্রতিশ্রুতি থাকবে সাধারণ জনগণের জন্য? অবশ্যই ধন্যবাদ। যদি আমাকে আমি নমিনেশন পাই বা নমিনেশন দল যদি আমাকে যদি যোগ্য মনে করে, তো অবশ্যই আমি গফরগাঁওয়ের এবং পাগলাবাসীর জন্য আমার যতটুকু করার উন্নয়নের কাজ তো আছেই। তারপরেও আমি চেষ্টা করব যে এখানে মানে আগামী তরুণদেরকে প্রাধান্য দিয়ে অ্যা এমন একটা সমাজ তৈরি করা যেখানে মানে সন্ত্রাস থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না, মাদকের বিস্তার যাতে না হয়। এই ব্যাপারে আমি মানে সর্বোচ্চ পদক্ষেপ নেব আরকি। কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি সুস্থ না থাকে, তাহলে আসলে কোনো উন্নয়নই কোনো আগামী দিনে কাজে দিবে না। দীর্ঘ সময় ধরে তো এই যে আসনটি এখানে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি, বিশেষ করে এই আসনটি। তো এই আসনটি পুনরুদ্ধার করতে মানে আপনার চিন্তাধারা কি? আর আপনার টিকিট পেলে মানে কতটুকু আপনি নিশ্চিত যে আপনি এখান থেকে? আমরা সবকিছু জনগণের উপরে ছেড়ে দিব। আমরা সবকিছু জনগণের উপর ছেড়ে দিব। জনগণকেই আমরা মানে বিগত সরকারের আমলে তো কেউ ভোট দিতে পারে নাই। সব বিনা ভোটে হয়েছে। হ্যাঁ? এবং আমরা যে প্রতিশ্রুতি দিয়ে আন্দোলন করেছিলাম, জনগণের প্রতি আমাদের যে কমিটমেন্ট ছিল যে আমরা ক্ষমতায় বা যে আন্দোলন করছি যে ক্ষমতায় যাওয়ার আগে আমরা যেটা বলেছিলাম, যদি আমরা ক্ষমতায় যাই বা যদি আমরা দেশ স্বাধীন হয়, তাহলে আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিব। ত্যাগী হ্যাঁ? নেতাদের কিভাবে মূল্যায়ন করবেন? অবশ্যই আগে থেকে নেতাদের মূল্যায়ন করবো আমরা। যারা বিগত দিনে আন্দোলন করতে গিয়ে আহত, নিহত বা অনেকে ক্ষতির সম্মুখীন হয়েছেন, অবশ্যই আমরা তাদের জন্য আ দল থেকে এবং আমাদের আ বা দল থেকেই মূলত আসলে আমরা এবং চেষ্টা করব তাদেরকে যে পরিমাণে তাদের ক্ষতি হয়েছে, যাদের মামলা আছে তাদের মামলা প্রত্যাহারের জন্য চেষ্টা করব। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার জন্য এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিকভাবে ব্যক্তিগত হোক, দলীয় হোক এবং রাষ্ট্রের থেকে কিছু করা যায় কিনা, সহযোগিতা করা যায় কিনা সেই ব্যাপারে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো আর কি। অসংখ্য ধন্যবাদ। তাহলে